মুসলমান, আমরা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়িয়া থাকি, আমরা রে কিছু মানুষে বেদাতি গালিয়াই নিনা না। বেদাত মনে করতেই মানে মনে করে গাইল, বেদাত শব্দ শুনলেও মানে মনে করে গাইল। বিদাতুন শব্দের অর্থ ইয়া থাকলো নয়া। সরাসরি তোর মধ্যে যদি নয়া কোনো জিনিস আবিষ্কার হয়, নয়া কোনো কাম হইতে ওগুর নাম হইয়া থাকলো বেদাত। ইগু আবার দুই জাত, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। নয়া কাম দুই জাত, একটা ভালো নয়া কাম আর একটা বুড়া নয়া কাম। আমরার ভাষায় বালা নয়া কাম আর বুড়া নয়া কাম। কুরআন হাদিস যদি সম্মত কেউ কোনো নয়া কাম করে তাহলে ইগু বেদাতে হাসানা বালা কাম। আর কুরআন হাদিস পরিপন্থী যদি কুরআন হাদিসের বিপক্ষে কেউ কোনো নয়া কাম আবিষ্কার করে তাহলে এটা হইয়া থাকলো বেদাতে সাইয়া, এটা হইল গুনার কাম। বেদাত শুনলেও গাইল না, বেদাত তো দুয়া। বেদাত শুনলেও খালি গাইল মনে করিও না, আমরা এক গুরু বেদাতি হইয়া থাকে। ও মুসলমান, আমরা নয়া কাম যেটা মিলাদ বলিয়া চাছিল না নবীর যুগে, এমন কোন আলিম আজ পৃথিবীর বুকে আইসইনি যে আপনার উবাইয়া বইয়া আল্লাহ রাসূলের জিকির করা হারাম বা গুনাহ বা মাকরুহ প্রমাণ করে দিতা। আল্লাহর জাতর হয়া আয়াত প্রমাণ হইয়া থাকলো, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জিকির বইয়া করো, উবাইয়া করো, ফুতিয়া করো। ও আয়াতর তাফসীর করতে গিয়া দেখো আল্লাহর জিকির যেন আল্লাহর জিকির হয়, অন্য রাসূলের জিকির হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেন আল্লাহর জিকির অন্য রাসূলের জিকির। আল্লাহ নবীর মর্যাদারে, নবীর জিকিরে মর্যাদা স্থান দান করে দিছে, যেন মানুষে আল্লাহ হয় অন্য রাসূল আইন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছো, নবীর শানে তোমরা এমন কোন কাম করিও না, এমন কোন মাত মাতিও না, এমন কোন কিছু কাম এবং কিছু মাত আছে যে কামে এবং যে আপনার ব্যবহারে তোমরা ঈমান যাইব কি তোমরা বুঝু পাইতাই নাই, তোমরা ঈমান নষ্ট হয়ে যাইব কি লা তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এমন কিছু মাত, এমন কিছু কাম আছে যেটাই তোমরা ঈমানও যাইব কি বুঝ পাইতাই নাই। তাহলে এখন আমরা যারা আল্লাহর জিকির, নবীর জিকির বসিয়া করলাম, দাঁড়াইয়া করলাম, আল্লাহর জিকির করলাম, নবীর জিকির করলাম, এমত অবস্থায় যারা আমরা ঘৃণা করিয়া বেদাতি গালিয়ায়, এরা নবীরে ভালোবাসছে না, বুড়া লাগছে, আপনারা দলিল দিন, আমি না। আল্লাহর জিকির হইলে নবীর জিকির হয়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়। আল্লাহ রাসূলের জিকির বইয়া করাও যায়, ফুতিয়া করাও যায়, উবাইয়া করাও যায়। তাহলে আমরা যখন নবীর মিলাদ পড়তে গিয়া কুরআন পড়লাম, বইয়া দুরূদ শরীফ পড়িলাম, উবাইয়া নবীরে সালাত আর সালাম জানাইলাম, আল্লাহ যাতে জানাইছেন নবীরে সালাত আর সালাম দেওয়ার জন্য। এজন্য আমরা কোরআনে কারীমের উপরে আমল করতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যাতে ফরমাইছেন ঈমানদার হল, বিশ্বাসী হল, নবীরে সালাত আর সালাম জানাও। এজন্য আমরা দাঁড়াইয়া কইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আপনার বইয়া বইয়া দুরূদ জানাইলাম, আর উবাইয়া নবীরে সম্মানে সালাম জানাইলাম। নবীজিরে জিকির বা আল্লাহর জিকির বইয়া কিবা উবাইয়া নাজায়েজ হারাম কোনো কিচ্ছু নাই। তাহলে যারা আমরা রে আপনার উবাইয়া দুরূদ জিকির করার কারণে ঘৃণা করিয়া, ইহানত করিয়া, বুড়া মনে করিয়া, বাদ মনে করিয়া আমরা রে বেদাতি হইয়া গাইল সম্বোধন করে, এরার মাঝে নবীর মহব্বত আছে নি? বিবেচনা আপনার গেছে, আমার গেছে না। ও মুসলমান, বেদাতি বেশব্দ এক গুরু মানুষে গাইলে পরিণত করে লিছে। বেদাত শব্দটা এক গুরু মানুষে গাইলে পরিণত করে লিছে। কবর জিয়ারত করা সুন্নত। নবীজি শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদরিনের জিয়ারত করছেন। আপনার কি বলে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়ার কবরবাসী ওগুলোর জিয়ারত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস, শবে বরাতর রাত আমার হুজরায় নবীজির থাকার তারিখ, যখন ঘুমাই গেলাম মধ্যরাত্রি হইল, চতুর্দিকে তালাশ করি, নবীজি তো হুজরায় নাই। বাইর হইলাম সন্ধানে, গিয়া জান্নাতুল বাকিয়ার মধ্যে নবীজিরে পাইলাম। তাহলে আপনার আন্দি আল্লাহ রাসূলে আল্লাহর কাছে দোয়া কররা। এমত অবস্থায় হযরত নবীজি আপনার দোয়া শেষ করি ফরমাইলা, আয়েশা ভাবছনি নবীও তোমার হকের মধ্যে আপনার হক তো নবী করবা? ইয়া রাসূলুল্লাহ, এমন কিচ্ছু নাই, তবে আমার মনের শান্তির লাগি সন্ধানে বাইর হইছি। আল্লাহর হাবিবে ফরমায়, আয়েশা জানো নি আজ কোন রাত?
আজকের রাইতে তাহলো লাইলাতুল মিন নিসফে শাবান, আমার উম্মতর অগণিত গুনাহগার ওগুলোরে আইজ রাতকে আল্লাহ মাফ করে দিবা। এজন্য আমি আমার উম্মতর মাগফিরাত চাওয়ার জন্য জান্নাতুল বাকিয়ায় আসিছি। মুসলমান তার দ্বারা দুইটা জিনিস প্রমাণ করে দিতাম চাই। কবর জিয়ারত করা নবীও করছেন, জিয়ারত করা সুন্নত। নবী যে কাম করছেন উম্মতর লাগি কাম সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। আমরা কবর জিয়ারতর লাগি যাই, আমরা যারা কবর জিয়ারত করি এক গুরু বাইয়াইতে আমরা রে কবর পূজারি কইনি না না। ওলিয়া উলিয়ার কবর জিয়ারতর মধ্যে যাই, আউলিয়ারে আল্লাহ কই না আমরা। ওলিয়া উলিয়া আল্লাহর গোলাম মানিয়া যাই, ওলিয়া উলিয়ারে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় গোলাম মানি। আর তারার কাছে গিয়া ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। এখন আমরা যারা কবর জিয়ারত গেলাম আউলিয়ার দরবারও, বা সাধারণ আমরা মুর্দেগানোর দরবার কবর জিয়ারতের মধ্যে গেলাম, কবর জিয়ারত করার কারণে এক গুরু মানুষে আমরা রে কবর পূজারি হয়নি না না। সোশ্যাল মিডিয়ার যুগ চাইয়া দেখিও কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত রে যারা আপনার কবর পূজাত নিয়া ভার করে দিছেন, এরা আকলটা আপনারা বিবেচনা করেন। এরাও চাই বলে বেহেশতের মধ্যে যাইতো। সুন্নত কাম যারা আদায় করে এরা রে গালি দে কবর পূজা, মুশরিকিনর কবর আপনার পূজার লগে আমরা রে তুলনা করে। আবার হেও নমাজ পড়িয়া কই ব্যস্ত যাইতো গি বেশতি কান খাওয়ার বাহর করিদা সত্য নি। সূত্র যদি ঠিক থাকে না তাহলে এইখান বাবাইতি মিরাজ নাই, জলদি তুমি বাগ করে নিতাই গি। ও মুসলমান আবার ওখানে লক্ষ্য করো, কবর জিয়ারত নিয়ম আছে। দুনিয়ার মুসলমান নমাজের লাগি কিবলা বান্নার ইয় করা, কিবলার দিকে মুখ করা ফরজ। যদি কিবলার দিকে তোমার চেহারা হয় না নমাজ তোমার হইতো নাই। কিবলার দিকে মুখ করিয়া নমাজ পড়া ফরজ। কিন্তু দুয়ার লাগি কিবলা আছে নি? কুরআন হাদিস এমন কোন প্রমাণ কোন বেটায় দেখাইতে পারবানি? বলে দোয়া করতে হইলে কিবলা মুখ হইয়া দোয়া করা লাগে। যদি কিবলা ছাড়া দোয়া হয় না তাহলে ফজর আর আসরের নামাজ ও মাসাইলে তহবিল আল্লাহ উলামায়ে কেরামে মাসাইলে তহবিলর আবিষ্কার করলা কেনে। মাসাইলে তহবিল মতলব হইয়া থাকলো আসর ফজর বাদে নফল নাই, সুন্নত নাই। ফজরের ফজর বাদে সুন্নত আর নফল নাই। মুস্তাহাব হইয়া থাকলো ইমাম সাহেব জমাতর দিকে ফিরি জিতা। ইমাম যদি ফিরি যাইতে ফসমে দি মুখ রইল না ফিস হইল। ইমাম সাহেবর মুখ যখন ফুট মুখ হয়ে গেল বা দক্ষিণ উত্তর মুখ হয়ে গেল, দক্ষিণ মুখ হয়ে গেল, তখন কিবলা বাজু ফিস হইল না সামনা রইল? ফিস হইছে। বার করেন কিতাবর সরাও, কিতাব বার করেন, বার করলে প্রমাণ পাইবা। হেদায়া স্বামী যে কোনটা বার করলো প্রমাণ আছে। আল্লাহর বন্দেগান কবর জিয়ারত গিয়া আপনার দুয়ার লাগি সঠিক কোন নির্ধারিত কিবলা নাই। যেদিকে তুমি আসো ওদিকে দোয়া করলে হইব, দুয়ার লাগি কোন কিবলা নির্ধারিত নাই। আমরা কবর যাই, কবর মুখা আমনা সামনা হইয়া দোয়া করি মুস্তাব। কবর পশ্চিম বাজু তুবাইতাম, মনে মনে আনতাম মুর্দার মুখে দিছাইয়া। পশ্চিম পাশে উবাইলে মুর্দারে তো আপনার একটু মুখ খাতরা করি পশ্চিম মুখা তুইছেন না। আপনি কবরের পশ্চিম পাশে যাইতা জিয়ারতকারী, আর আপনার খেয়াল রাখতাম মুর্দার মুখে দি যেমন সাইতরা সব মুজব কাবালার কুলো কাবানা মনে মনে আনতা ও জাগাত মুর্দার মুখ। মুর্দায় আমারে সরাসরি দেখতা, আমি যদিও মুর্দারে দেখি আর না, আমার মুর্দার কবরের হালতটা কেমন আল্লাহ জানে। চাহে তুমি চোখ দি দেখো নতুবা মনে মনে আনো ওদিকে মুখ। কিবলার দিকে ফিরিয়া মুখ করি দোয়া করার কোনো উসুল নাই। দেখবা আমরার মাঝে এক বুড়ো ভাই নাচন কবর জিয়ারত গেলা, কবর মুখা জিয়ারত করলা, দোয়ার যেমনে সময় আই গেল মায়ের খবর হোক আর বাবার খবর হোক, লোগালোক ফিস দিয়া আপনার আল্লাহ বাইত মুখা হয়ে গেছেন ফইসমে দি বলি আল্লাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর তো আসমান জমিন সব বিস্তৃত। আল্লাহর সামনে সয়াল সব কিছু। নামাজের লাগি নির্ধারিত হুকুম হইল কিবলার দিকে মুখ লাগে, আর দুয়ার লাগি তোমার যেভাবে পছন্দ ওইভাবে করতে পারো, কোন ধরনের অসুবিধা নাই। তাহলে ইহতেরামে আমরা মুর্দার লাগি ইহতেরাম রাখা জরুরি। যখন কবর গিয়ে আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কই, মুর্দা গুনাহগার হোক আর নেককার হোক, কিল্লি নৌকার সিজি নৌকরু তার দৌড় মারি কবর আয় আইয়া রুয়ে দেখা করে জিন্দার লাগি। এমত অবস্থায় যখন মুর্দার রুট আইলো আর তোমার লাগি দেখা করে, ওই সময় যখন তারে পিস দিলাইলাই মুর্দার ভালো লাগছে না বুড়া লাগছে, রুটায় ভালো ভাইলো না বুড়া লাগলো, ও তার লাগি মুসলমান কবর জিয়ারত গেলে কবর মুখামুখ করি দুয়ার চেষ্টা রাখিও। আই আরে মাতর মধ্যে ও মাত পাখি দেখাই দিতাম চাই। আমরা সুন্নি আকাইদের মানুষ, সবে বরাতর 15 তারিখ আমরা রোজা রাখিয়া থাকি, আর রাইত আমরা কি বলে নফল ইবাদতের মধ্যে কাটাইয়া থাকি। এখন আমরার মতো আরেক গুরু বাইন বারইছই
এরা মসজিদে মসজিদে মাইক লাগাইয়া ওয়াজ করই না রাখেন সব্বরাত কইয়া কোনো রাইত নাই, সব্বরাত কইয়া কোনো রোজা নাই, সব্বরাত কইয়া কোনো নফল নামাজ নাই, সব্বরাতর আগলা কোনো বৈশিষ্ট্যতা নাই। আমরা কইয়ার আছে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত, কুরআন শরীফ ও বাজ মুফাসসিরিনের মত হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ও আয়াতের তাফসীর করতে বাজ মুফাসসিরিনে ফরমাইছেন আপনার লাইলাতুল মুবারক দি মুরাদ হইয়া থাকলো সব্বরাতর রাত। হাদিস শরীফ চাইলে আমরা ভাই মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তামসানাতান ওয়া মা তাআখারা মিন যামবিহি সানাতান। আল্লাহর হাবিবে ফরমায়েন যারা ঈমান ইতিকাদের সাথে রমজান আর শাবান শরীফের 15 নম্বর রাত আপনার ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত কাটাইব, জিকির বিকির দুআ দরুদ তওবা দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার অতীত ভবিষ্যৎ 2 বছর ছোট গুনাহরে maaf করে দিলেইবা। হাদিস শরীফের মধ্যে প্রমাণ হইয়া থাকলো লাইলাতুল বরাত আছে। লাইলাতুল বরাত গণিত গুনাহগারের তওবা কবুল হয়, মানুষ আল্লাহর ঘনিষ্ঠ হয়, আল্লাহর রহমতের ছায়া তার উপরে হয়। আর আপনার হাদিস শরীফে বেরিয়ে আইছে মান সামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি সানাতান ওয়া মা তাআখারা মিন যামবিহি সানাতান। যারা নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 15 নম্বর দিন রোজা রাখো আল্লাহ তার অতীত ভবিষ্যৎ 2 বছর সগীরা গুনাহরে maaf করে দিব। কুরআন দ্বারাও প্রমাণ হওয়া গেল, হাদিস দ্বারাও প্রমাণ হওয়া গেল। আমি কইলাম কোনো প্রমাণ নাই যে কোনো দিন রোজা রাখলে গুনাহ হয়নি। বছর তো মাত্র 5 দিন রোজা রাখা দোষ নিষেধ, 5 দিন। আইয়ামে তশরিকর 3 দিন আর 2 ঈদর 2 দিন ও 5 দিন। তাহলে আপনার 5 দিন ছাড়া যদি সারা বছর রোজা রাখা যায় তে সব্বরাত কইয়া আমি রোজা রাখলে তোমারই টাটা পড়ে এখানে। রোজা রাখার যখন সব আছে তুমি মসজিদে মসজিদে ওয়াজ করিয়া মানুষরে শাবানোর রোজা তাকি হরাও এখানে। নবীজি সবচাইতে বেশি নফল রোজা রাখতা শাবানোর চান্দ। আমরা রাখিয়ান না শাবানো সব্বরাত উপলক্ষে একটা তো হেরে কিছু মানে রাখে আগু তাকি হরাই লিওয়ার লাগি আপনার কয়েকা লইয়া লাগি গেছো গিয়া বলে শাবান হইয়া কোনো রোজা নাই। বেটা শাবান হইয়া রোজা রাখলে তোমার অসুবিধা কিতা? যে কোনো দিন নফল রোজা রাখলে সব আছে, যে কোনো রাত নফল ইবাদত করলে সব আছে। তাহলে তুমি দার কুড়াল লইয়া বার হইলা কি? বলে সব্বরাত হইয়া কোনো রাত নাই, মসজিদও তাকিও না, আপনার ইতা করিও না হিতা করিও না, এসা ভরিয়া গরো ঘুমাওয়ার ফজরাইয়া জমাত নামাজ আদায় করি লিও। ওখান তোমার লাগি বেহতর হইব, সব গুজারি যাইও না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খামলায় খাম করলে বিনিময় মালিক এমনেও দে। আল্লাহর খাম যদি গুলামে আপনারা সবে বরাতর রাত কইয়াও তাজুদ পড়ে, কুরআন তিলাওয়াত করে, দোয়া করে, তওবা করে বেকার যাইতো না। তাহলে আমরা নিজে বিবেক কাটানি দরকার। যারা আল্লাহর ইবাদতের দিকে ডাকে এরা বালা না, যারা ইবাদত তাকি হরাইবার ফিকিরও তাকে এরা বালা বালাকে। যারা আল্লাহরে পাওয়ার লাগি রাস্তা দেখায় ডাকে এরা বালা না, পথ তাকি যারা হরাইবার চেষ্টা করে এরা বালা। আপনারা উত্তর দেখো কোন গুরু বালা? কোরআনের চেষ্টা চলছে ফিরিয়া ওখান মাত বুঝাইবার লাগি কইয়ার সব্বরাত কইয়া কোনো রাইত নাই। সব শব্দ হইল ফার্সি, কুরআন কেন ফার্সি নি? সব শব্দ ফার্সি, সব শব্দটা হইল ফার্সি। কুরআন শরীফ তো ফার্সি নাই, আরবি। ওতার লাগি কুরআন শরীফ কইছে লাইলাতুম মুবারাকা। লাইল আরবি শব্দ, তার লাগি লাইলে মুবারক বরকতর রাত কইছে। আর হাদিস শরীফের মধ্যেও আপনার সব্বরাত কইয়া নাই, কেন না সব শব্দ ফার্সিয়া। ইয়া হাদিস হইয়া থাকলো আরবি, মূল হাদিস গুলো হইয়া থাকলো আরবি। ওতার লাগি হাদিস ও সব্বরাত কইয়া ভাইতাই নাই। তাই আউয়া মানুষরে টগিবার লাগি কিছু ব্যাকল মিয়াসা বংলে কইয়া থাকেন কুরআন হাদিস ও সব্বরাত কইয়া কোনো রাইত নাই, দিনও নাই। ইকান আমিও তো একমত, সব্বরাত কইয়া নাই, ইকান ভাষা ফার্সি। ওগু ভাষা বদলাইয়া লাইলাতুল বরাত কইয়া লাইলা মুবারকা কইয়া লাইলাতুল মুবারকা হইয়া কুরআন ও হাদিসের মধ্যে বারবার আছে, কোনো অসুবিধা নাই। এবারও আমরা আরো আগে বাড়ি বাইরে তোলা খেয়াল করো। জমানা বড় কঠিন হইয়া আজিছে, ইমান লইয়া যাওয়া কঠিন হইয়া পড়ে গেছে। ও মুসলমান, তারাবির নামাজ কেউ ভরি 20 টাকা, কেউ 22 টাকা, কেউ আপনার আইসই 8 রেখা। তো মুসলমান কয়েক গুবারইন রমজান হওয়ার বাদে তেরাবি 8 রেখা পড়ার লাগি, পড়াইবার লাগি। এখনবারে আউয়া বুঝ কোনো দলিল দিয়া কইতাম সাইয়ার না। নমাজ নফল বেশ পড়লে গুনাহ হয়নি, নমাজ নফল নমাজ বেশ পড়লে গুনাহ হয়নি।
উত্তর আপনারা দেখো, আমি না, গুনাহ হয় না। তাহলে যা আমরা আজীবন তাকি হুনিয়া ইয়ার দেখিয়া ইয়ার আমরার বাপ দাদা পূর্বপুরুষে 4 মজবর ইমামে 20 টাকা তারাবি ভরি আইছে, আমরার বাপ দাদায় পড়িছে। এখন যে বাল্লা আপনি মগলে জ্ঞানী হগলে আরম্ভ করলা 8 রেখাত পড়াইতা, তারা পড়িতরাও কিছু মানে আমরার লাভ করডাই কিন্তু না লস করডাম। 20 টাকা পড়লে 20 টাকা তোর সব পাইতাম, কুরআন শরীফ কত বেশি সব পাইতাম, কুরআন শরীফের তিলাওয়াত নামাজের হালতে হুনিয়া বেশি সবর মুস্তাহিক হইতাম। 20 টাকি যখন কমাইয়া তারা 8 মধ্যে আনি লিত্রা, তাহলে এখন 8 টাকা করলে 20 টাকা তো সব পাওয়া যাইব বলে কখন কোন অবস্থায় না। তাহলে যারা আমরার শরীয়তরে খণ্ডন করতেছে, টুকরা করতে আছে, শরীয়ত তাকি ভিন্ন নীতি ভিন্ন নিয়ম নীতিরে কমাইতে আছে, এরাই হইয়া তার লগি বাতিল ফিরকা। আর যারা কুরআন হাদিস মুআবিক ওনার চলতে আছে, জীবন রে চালাইতে আছে, এরাই হইয়া তার আহলে নাজিয়া বা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওখানে ফিরিয়া একটা মাত মাতি আমরা মাত্র সমাধান করবো, মহাসম্মেলন তো লম্বা আওয়াজ করার কোনো যুক্তি হয় না। তাই আপনার একটা মাত মাতিয়ারে আমি মাত্র সমাধান করতাম। সাইয়ার আমরা কওমি পাবলিক মাদ্রাসা চালাই, মুসলমান কিয়ালর লাগি মা তো গান মাচ্ছি আম্মাসাইলা ভাল্লা তানার, আল্লাহর নির্দেশ হইয়া